আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা নামক গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। এই গদ্যাংশটির বিষয়বস্তু জানার আগে প্রথমে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জেনে নিতে হবে। চলো আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনে নিই। দেখো, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। তার সম্পর্কে একটু তোমরা জেনে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কাল দেখো 1820 থেকে 1891 সাল পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। বাল্যকাল থেকেই অত্যন্ত তিনি মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে বিদ্যাসাগর তার উপাধি। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শিক্ষার বিস্তার ঘটিয়েছেন, স্ত্রীদের শিক্ষার ব্যবস্থা করেছেন, বিধবাদের বিবাহ প্রচলন করেছিলেন এবং বহু বিবাহ রোধ করেছিলেন। এই ধরনের সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার রচিত মৌলিক ও অনূদিত বহু গ্রন্থের মধ্যে রয়েছে কি কি দেখো: আখ্যান মঞ্জরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। পাঠ্য আখ্যানটি তার কি থেকে নিয়ে নেওয়া হয়েছে দেখো, আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো দুটো প্রশ্ন করা হয়েছে। প্রথমটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। দ্বিতীয়টা দেখো, তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এখানে অনেকগুলো গ্রন্থের নাম দেওয়া রয়েছে, তোমরা যে কোনো দুটির নাম লিখবে। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে তিনি অশ্বারোহণে ছিলেন। প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। একদা মানে এক সময়। সহি শব্দের অর্থ হচ্ছে সঙ্গে। একটা সময় আরব জাতির সঙ্গে মুরদিগের সংগ্রাম হয়েছিল। আরব জাতি কাদের বলা হয়? আরব দেশে বসবাসকারী জাতিকেই বলা হয় আরব জাতি। আর মুর জাতি উত্তর পশ্চিম আফ্রিকার বসবাসকারী কৃষ্ণকায় মুসলমান জাতি। এই আরব জাতি আর মুর জাতির সঙ্গে একটা সময় সংগ্রাম অর্থাৎ যুদ্ধ হয়েছিল। আরব সেনারা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করেছিল। তিনি অশ্বারোহণে ছিলেন। এই মুর সেনাপতিটি তখন প্রাণ ভয়ে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বেগে অর্থাৎ খুব জোরে পলায়ন অর্থাৎ পালিয়ে যেতে লাগে। এখানে দেখো অশ্বারোহণের শব্দের অর্থ হচ্ছে ঘোড়ায় চড়ে, আর দ্রুত বেগে পলায়ন শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তাহলে একটা সময় আরব জাতির সঙ্গে মুর জাতির কি হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল। আরব সেনারা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করতে থাকে। তখন ওই মুর সেনাপতিটি ঘোড়ায় চড়ে নিজের জীবন বাঁচানোর জন্য অর্থাৎ প্রাণ ভয়ে খুব জোরে পালিয়ে যেতে লাগে। আরবরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মাইয়াছিল। এই জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। আরব সেনারা মুর সেনাকে অনুসরণ করা থেকে বিরত হলে মুর সেনা কি করে তখন? নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগে অর্থাৎ নিজের শিবিরের উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু তিনি দিক ভুলে শেষ পর্যন্ত মুর সেনাপতির বিপক্ষের শিবিরে উপস্থিত হন। তিনি সেই সময় এতটাই ক্লান্ত ছিলেন যে কোনোভাবেই তিনি ঘোড়ার পিঠে চড়ে আর যাত্রা করতে পারলেন না। এখানে দেখো, দিকভ্রম শব্দের অর্থ কি? দিক ভুলে যাওয়া। আর শিবির সন্নিবেশ স্থানে শব্দের অর্থ হচ্ছে যেখানে শিবির স্থাপন করা হয়েছে তার কাছাকাছি জায়গা। তাহলে এই মুর সেনাপতিটি ঘোড়ায় চড়ে যখন দ্রুত বেগে অর্থাৎ খুব জোরে পালাতে থাকে, তখন আরব সেনারা তাকে আর অনুসরণ করতে পারে না। তখন মুর সেনা কি করলেন? নিজের শিবিরের উদ্দেশ্যে অর্থাৎ নিজে নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে যে রওনা দিলেন। কিন্তু তিনি দিক ভুলে গেছিলেন, তিনি ঠিকঠাক দিক নির্ণয় করতে পারছিলেন না। তাই বিপক্ষের যেখানে শিবির রয়েছে সেইখানে তিনি চলে যান। আর সেই সময় তিনি এতটাই ক্লান্ত হয়েছিলেন যে কোনোভাবেই তিনি ঘোড়ায় চড়ে আর যেতে পারছিলেন না। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। কিয়ৎক্ষণ পরে অর্থাৎ কিছুক্ষণ পরে ওই মুর সেনাপতিটি এক আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারা অর্থাৎ তাঁবুর দরজার কাছে উপস্থিত হয় আর তার থাকার জন্য আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে আরব জাতি হচ্ছে সেরা, তাদের তুল্য আর কেউ নেই। কেহ অতিথি ভাবে আরব দিকের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্য অনুসারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। কেউ অতিথি হিসেবে আরব জাতির আলয়ে অর্থাৎ গৃহে যদি উপস্থিত হয়, তাহলে আরব জাতিরা তাদের সাধ্য অনুসারে তাদের যত্ন করেন। সে যদিও যত্নের ব্যাপারে তারা কোনো রকম অনাদর অর্থাৎ অবহেলা বা তারা কোনো হিংসাপূর্ণ আচরণও করেন না। এখানে দেখো, কিয়ৎক্ষণ শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ পরে, আর পট মণ্ডপ দ্বারে শব্দের অর্থ হচ্ছে তাঁবুর দরজায়। সাধ্য অনুসারে হচ্ছে সামর্থ্য অনুসারে। পরিচর্যা শব্দের অর্থ দেখো যত্ন, আর অনুমাত্র শব্দের অর্থ হচ্ছে সামান্য। বিপদ বিপক্ষতাচরণ শব্দের অর্থ হচ্ছে হিংসাপূর্ণ আচরণ। তাহলে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি কাদের সমান নয়? আরব জাতি সমান নয়। কোনো শত্রুও যদি আরব জাতির গৃহে উপস্থিত হয়, তাহলে আরব জাতিরা তাদের সাধ্য অনুসারে অর্থাৎ সামর্থ্য অনুসারে তার সেবা যত্ন করেন। সেই ব্যক্তি যদি শত্রু হয়, তবুও তারা সামান্য অবহেলা বা হিংসাপূর্ণ আচরণ করেন না। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ক্ষুধ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহার আদির উদ্যোগ করিয়া দিলেন। আরব সেনাপতি তৎক্ষণাৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে মুর সেনাপতিকে থাকার জন্য আশ্রয় দিলেন এবং তাকে তার খিদে এবং জল পিপাসা পেয়েছে এই দেখে তার খাবার ব্যবস্থা করলেন। দেখো, তৎক্ষণাৎ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে, আর প্রার্থিত শব্দের অর্থ চাওয়া হয়েছে এমন। মুর সেনাপতি ক্ষুণ্ণবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। মুর সেনাপতির খিদে তেষ্টা ক্লান্তি দূর হলে বন্ধুর মতন উভয় সেনাপতি অর্থাৎ আরব সেনাপতি এবং মুর সেনাপতি উভয় সেনাপতির মধ্যে কথাবার্তা হতে লাগলো। আর তারা নিজেদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতি বিষয়ে কথাবার্তা বলতে লাগলেন। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আর এই সময়ে সহসা মানে হঠাৎ আরব সেনাপতির মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। কেন? এবার আমরা দেখব। তার আগে তোমরা জেনে নাও ক্ষুণ্ণবৃত্তি শব্দের অর্থ কি। আহারের ফলে খিদের কষ্ট দূর হওয়া। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান
ও তথা হইতে প্রস্থান করিলেন এবং কিঞ্চিৎ পরেই মূঢ় সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এই জন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। হঠাৎ করে আরব সেনাপতির যখন মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তখন তিনি কি করলেন? তখন তিনি সেখান থেকে চলে গেলেন। আর অল্প সময় পরে তিনি মূঢ় সেনাপতিকে বলে পাঠালেন যে তিনি অসুস্থ, সেই জন্য তিনি নিজে উপস্থিত থাকতে পারছেন না। মূঢ় সেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে, তিনি আহার করে যেন শুয়ে যান। এখানে দেখো, গাত্রোত্থান শব্দের অর্থ হচ্ছে উঠে পড়া। কিঞ্চিত মানে কিছু। আর আমি দেখলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডায়মান থাকিবেক। আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। আরব সেনাপতি আরো কি বলে পাঠালেন যে আপনার অর্থাৎ মূঢ় সেনাপতির ঘোড়া ক্লান্ত, তাই আরব সেনাপতি মূঢ় সেনাপতির জন্য এক দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করলেন, যাতে সেই ঘোড়ায় চেপে মূঢ় সেনাপতি নিজের শিবিরে পৌঁছাতে পারেন। এখানে দেখো, হতবীর্য শব্দের অর্থ হচ্ছে দুর্বল, ক্লান্ত। তাহলে মূঢ় সেনাপতির ঘোড়াটি ছিল ক্লান্ত, দুর্বল। এই জন্যই আরব সেনাপতি মূঢ় সেনাপতির জন্য এক ঘোড়ার ব্যবস্থা করেছিলেন, যাতে সেই ঘোড়ায় চেপে মূঢ় সেনাপতি নিজের শিবিরে পৌঁছতে পারেন। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া, অতি প্রত্যুষে মানে খুব ভোরবেলায় এক দ্রুতগামী, যেই ঘোড়াটি খুব দ্রুত ছোটে, সেই রকম তেজস্বী শক্তিশালী একটা ঘোড়া তার জন্য রেখেছেন তাঁবুর দরজার কাছে। আর সেই সময়ে আরব সেনাপতি মূঢ় সেনাপতির সঙ্গে দেখা করবেন, যাতে তিনি খুব তাড়াতাড়ি পৌঁছতে পারেন। এখানে দেখো, নিরুদ্বেগে শব্দের অর্থ নিশ্চিন্তে, আর নিরুপদ্রবে শব্দের অর্থ হচ্ছে কোনো উপদ্রব বা বিপদ ছাড়াই। তদ্বিষয়ে শব্দের অর্থ সেই বিষয়ে। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন, তাহার মর্ম গ্রহ করিতে না পারিয়া মূঢ় সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল এবং কহিল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত। আরব সেনাপতি কি কারণে এইসব কথা বলে পাঠাইলেন, তা কিন্তু মূঢ় সেনাপতিটা বুঝতে পারলেন না। তাই খাওয়া দাওয়া শেষে সন্দেহ ভরা মন নিয়ে তিনি শুয়ে পড়লেন। রজনী শেষে অর্থাৎ রাত্রি শেষে আরব সেনাপতির লোক মূঢ় সেনাপতির ঘুম ভাঙিয়ে তার মুখ ধোয়ার ও পাতরাসের ব্যবস্থা করে দিলেন। এখানে দেখো, মর্মগ্রহ শব্দের অর্থ হচ্ছে অর্থ বুঝতে পারা, আর সন্ধিয়ান চিত্তে শব্দের অর্থ সন্দেহ ভরা মনে, আর মুখ প্রক্ষালনাদি শব্দের অর্থ হচ্ছে মুখ ধোয়া। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। দেখো, এরপর মূঢ় সেনাপতিটা নিজের শয্যা ছেড়ে মুখ ধোয়ার পর খাওয়ার জন্য তিনি আহার স্থানে অর্থাৎ যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেই জায়গায় তিনি উপস্থিত হলেন, কিন্তু আরব সেনাপতিকে সেখানে দেখতে পেলেন না। পরে তিনি দ্বারদেশ অর্থাৎ দরজার কাছে উপস্থিত হয়ে দেখলেন যে আরব সেনাপতিটি একটা সজ্জিত অর্থাৎ সাজানো ঘোড়ার মুখরশ্মি অর্থাৎ লাগাম ধরে দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূঢ় সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই।
দেখো, আরব সেনাপতিটি মূল সেনাপতিকে দেখা মাত্র তাকে সম্মানের সাথে সম্বোধন করলেন, তাকে তার সাথে একটা ভালো ব্যবহার করলেন। আর কি বলেন, তিনি মূল সেনাপতিকে তিনি মূল সেনাপতিকে ঘোড়ার পিঠে চাপালেন আর বললেন যে আপনি সত্বর, মানে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এই বিপক্ষ শিবির মধ্যে আমার থেকে আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। গত রজনীতে অর্থাৎ গত রাত্রে যৎকালে আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন। আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণ বধ সাধনে প্রবৃত্ত হইব। আরব সেনাপতি কি বললেন মূল সেনাপতিকে, গত রজনীতে অর্থাৎ গত রাত্রে আমরা একাশনে আমাদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম, কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। তখন আমি জানতে পারি যে আমার পিতাকে কে হত্যা করেছে। আর সেটা শোনা মাত্রই বৈর সাধন অর্থাৎ শত্রুতাম করার জন্য আমি বশবর্তী হইয়া বারবার এই শপথ আর প্রতিজ্ঞা করেছি যে সূর্যোদয় হলে অর্থাৎ সূর্যের উদয় হলে আমি আমার পিতাকে যে হত্যা করেছে তার সেই হত্যাকারীকে আমি হত্যা করব। এখানে দেখো, বৃত্তান্ত বর্ণন শব্দ অর্থ কাহিনী বর্ণনা। এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়ের অধিক বিলম্ব নাই, আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অবগত হইবে, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনাকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করি। আরব সেনাপতি কি বললেন দেখো আবার, এখন পর্যন্ত সূর্যের উদয় হয়নি অর্থাৎ সূর্য এখন পর্যন্ত উঠেনি, আর ওঠারও কিন্তু খুব একটা সময় বাকি নেই। তাই আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত অর্থাৎ মৃত্যু ও সর্বশান্ত অর্থাৎ সব হারালেও আমরা অতিথির অনিষ্ট চিন্তা অর্থাৎ খারাপ হবে এই বিষয় নিয়ে চিন্তা করি না, কিন্তু আমার এই পটমণ্ডপ হইতে অর্থাৎ তাঁবুর দরজা থেকে আপনি বেরিয়ে গেলে কিন্তু আমাদের আর অতিথি ভাব থাকবে না। তখন আরব সেনাপতি তখন তার পিতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য তৎপর হবে। তারপর দেখো, এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া। আরো কি বলেন যে সাজানো ঘোড়া যে দাঁড়িয়ে রয়েছে, সূর্য উদয় হলে আমি কিন্তু ওই ঘোড়ায় উঠবো, বিপক্ষভাবে আপনাকার অনুসরণে প্রবৃত্ত হইব, আমি অনুসরণ করব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নহে। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভাবনা। তিনি আরো বললেন যে আমি আপনাকে যে অশ্ব অর্থাৎ ঘোড়া দিয়েছি সেই ঘোড়াটি কিন্তু আমার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়। যদি আপনি এই ঘোড়ায় চেপে খুব তাড়াতাড়ি যেতে পারেন তাহলে আমাদের উভয়েরই মানে আমাদের দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা থাকবে। এই বলে এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। এই কথা বলেই আরব সেনাপতি মূল সেনাপতিকে সাদর সম্ভাষণ করলেন এবং দুজনেই করমর্দন অর্থাৎ হাত মিলিয়ে তাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করলেন, তিনি তখনই চলে গেলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। মূল সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী। সূর্য ওঠার পর আরব সেনাপতি কি করলেন, মূল সেনাপতির সন্ধানে বের হলেন। আর তিনি অত্যন্ত দ্রুত মূল সেনাপতিকে অনুসরণ করেছিলেন। মূল সেনাপতি আরব সেনাপতির কিছুক্ষণ আগে
সেখান থেকে চলে গেছিলেন। আর তার ঘোড়াও ছিল খুব সবল ও দ্রুতগামী। তাই তিনি কোনো বিপদ ছাড়াই নিজের শিবিরে কিন্তু পৌঁছেছিলেন। আর আরব সেনাপতি খুব যত্ন আর আগ্রহ সহকারে মুর সেনাপতির অনুসরণ করছিলেন, কিন্তু তাকে সপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বড় সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। আরব সেনাপতিটি মুর সেনাপতিকে নিজের শিবিরে প্রবেশ করতে দেখে বুঝলেন যে শত্রুকে বধ করার প্রতিজ্ঞায় তিনি আর সফল হবেন না। তখন তিনি কি করলেন, স্বীয় অর্থাৎ নিজের শিবিরে ফিরে গেলেন। এখানে দেখো, করমর্দন শব্দের অর্থ হচ্ছে হাত মেলানো, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, স্বীয় শব্দের অর্থ হচ্ছে নিজের। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।